দেখ, আমি আজকে যেটা শুরু করবো একটা খুব সিম্পল টপিক দিয়ে আমরা শুরু করব ক্লাসটা। ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করব। বিফোর ইলেকট্রোডাইনামিক্স আমাদেরকে এইটা শিখতে হবে এবং সিলেবাসেও আলাদা করে মেনশন করা আছে যে ডিরাক ডেল্টা ফাংশন। নো, ইটস এটা CC3 এর সিলেবাসে রয়েছে প্রথম পার্ট। ঠিক আছে, মানে ম্যাটারটা হলো তোর ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, বাট এটা ইলেকট্রোডাইনামিক্সের আগে ইলেকট্রোডাইনামিক্সের সাথে দিয়ে দিয়েছে। তো ডিরাক ডেল্টা ফাংশন আমরা যে স্টাডি করব তার জন্য প্রথমে ফাংশনটাকে, বিভিন্ন ফাংশন তোরা জানিস, সাইন ফাংশন সম্পর্কে তোরা জানিস, কোসাইন ফাংশন সম্পর্কে জানিস, হাইপারবোলিক ফাংশন সম্পর্কে জানিস, বিভিন্ন রকম ফাংশন তোরা অলরেডি জেনে গেছিস বা তোদেরকে শেখানো হয়েছে সেম ওয়ানে। এবারও একটা নিউ ফাংশন দিয়েই তোদের ক্লাসটা শুরু হবে, সেটা হলো ডিরাক ডেল্টা ফাংশন। ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবে এটা জানার ইচ্ছে করে যে ফাংশনটা কি। ডিরাক ডেল্টা ফাংশন, ডিরাক ডেল্টা ফাংশনটা হলো যে ডেল্টা অফ এক্স মাইনাস এ, ডেল্টা অফ এক্স মাইনাস এ, এইটা হলো ফাংশনটা। 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিকে দেখ তো একটু। ওকে, তো এইটা কি তোরা বুঝতে পারলি যে আমি ডিরাক ডেল্টা ফাংশনটাকে ডিফাইন করলাম জাস্ট। বল। নো, কে আর এক্স ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এখানে কে এর উপর তুই ইন্টিগ্রেশনটা করছিস। এই ফাংশনটাকে আমরা বলি ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, এই ফাংশনটাকে আমরা বলি ডিরাক ডেল্টা ফাংশন। ভাইয়া এইটা এমন একটা ফাংশন, দেখ এটা যখনই তোর fx এর সাথে এটাকে প্রোডাক্ট করছিস, করে ইন্টিগ্রেশন করছিস x এর উপর, তো fx এর ভ্যালু শুধুমাত্র x ইকুয়াল টু a তেই তুই পাবি। মানে সাপোজ, আচ্ছা এটা এক্ষুনি আমি বোঝাতে পারবো না, একটু ওয়েট কর জাস্ট। এই দুটো জিনিস একটু তোদেরকে জেনে রাখতে হবে। যেরকম হাইপারবোলিক ফাংশন তোরা ডিফাইন করেছিস, কোসাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 করেছিস তো। সাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এইরকম ভাবে হাইপারবোলিক ফাংশন ডিফাইন করেছিস। সিমিলার ওয়েতে আমি ডিরাক ডেল্টা ফাংশন হিসেবে এই ফাংশনটাকে, এই ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করলাম, করতে পারি, যেখানে এই ডিরাক ডেল্টা ফাংশন এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। বোঝা গেল? দিস ইজ ডিফাইন্ড। এটা আমি ডিফাইন করলাম যখন ফুরিয়ার ট্রান্সফর্ম আমি পড়াবো। তোদের ম্যাথ ফিজিক্সের আরেকটা কোর কোর্সে ফুরিয়ার সিরিজ রয়েছে। ফুরিয়ার সিরিজ পড়ানোর সময় আমি এই জিনিসটা কোত্থেকে আসে সেটা আমি তোদেরকে দেখিয়ে দিতে পারবো। জাস্ট নাও অ্যাট দিস মোমেন্ট আই ডিফাইন ইট। বোঝা গেল? আমি ডিরাক ডেল্টা বলে একটা ফাংশন আমি ডিফাইন করলাম, যেখানে এই ফাংশনটা এই fx এর সাথে এইরকম প্রপার্টি স্যাটিসফাই করে। আমি এক্সপ্লেন করছি যে কি হবে অ্যাকচুয়ালি, কেন এরকম করলাম। আই উইল এক্সপ্লেন ইট লেটার। ওকে, তাহলে এইটা হলো আমার ডিরাক ডেল্টা ফাংশন। এই
ডিরাক ডেল্টা ফাংশন এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে fx ডেল্টা x মাইনাস a dx ইকুয়াল টু f অফ a। ওকে, এবার দেখ ডেল্টা অফ x মাইনাস এটাকে আমি কি এইরকম ভাবে লিখতে পারি? if a equal to 0, a যদি 0 হয় তাহলে ডেল্টা x টা কি হচ্ছে রে? হ্যাঁ বল বলে ভাস্কর, কে কি বলছিস বল, কথা মুখ থেকে বেরোচ্ছে না কেন রে? আমি লিখতে পারি, আমি এইটাকে লিখতে পারি। হ্যাঁ ইউটিউবেই শুনতে পাবি, কারণ মিউট না করলে ইকো হবে। ডাক্তার লিখতে পারি? দেখ তো একটা অল্টারনেট ফর্ম পেলাম আমরা। দেখ ডিরাক ডেল্টা ফাংশনের একটা অল্টারনেট ফর্ম পেলাম। বোঝা গেছে? এইবার তাহলে ডিরাক ডেল্টা ফাংশনের অল্টারনেট ফর্মটা আমার কি হলো? ডেল্টা এক্স ওকে, তাহলে প্লট করছো। ওকে, ডিরাক ডেল্টা ফাংশন একটু উপরে হয়ে গেছে মনে হয়, যাই হোক দেখে নে। তো এই যে ডিরাক ডেল্টা ফাংশন আমরা আগের দিন শুরু করেছিলাম, যে এখানে দেখ আমি একটা ফাংশন ডিফাইন করেছিলাম ডেল্টা অফ এক্স
মাইনাস এ is equal to 1 by 2 pi minus infinity to plus infinity dk e to the power I kx minus 1 এইরকম একটা ফাংশন আমরা আগের দিন ডিফাইন করেছিলাম, খেয়াল করে দেখবে একটু। ওকে, এইটাকে নাম দিয়েছিলাম আমি ডিরাক ডেল্টা ফাংশন। আমি আরো ভেরিয়াস ওয়েতে এই ফাংশনটাকে ডিফাইন করব। এই ফাংশনটাকে ডিফাইন করতে গিয়ে আমি আর একটা জিনিস বলেছিলাম তোদেরকে, আমার যতদূর মনে পড়ছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এর মানে হলো এফ অফ এ, মানে এফ অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ এর মানে হলো তোর এফ অফ এ, মানে জাস্ট ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে প্রথমে আমি ডিরাক ডেল্টা ফাংশন ডিফাইন করেছি, ডিফাইন করে আমি জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি যে এফ অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ এ, ঠিক আছে। তাহলে ইফ এ ইকুয়াল টু 0, এ যদি 0 হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ 0, f of 0, let f of x equal to a is some constant। আমি ধরে নিলাম যে f of x equal to a is equal to some constant, তাহলে কি দাঁড়াবে রে? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি a ডেল্টা x। এটার মানেটা কি রে? f of 0 is also a, ও সরি এখানে একটা dx দিতে হতো রে, সরি এটা মিস্টেক হয়ে গেছে। dx equal to a, this implies এর মানেটা কি? এর মানেটা হলো এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন, এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন এর মানেটা কি? এটা এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে লিখে নে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন is always unity, area under Dirac delta function is always unity। ডিরাক ডেল্টা ফাংশনের আন্ডারে এরিয়াটা অলওয়েজ ইউনিট হবে, বুঝা গেল? সো এইটা আরেকটা প্রপার্টি যে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। এখানে আমি তারপরে খুব সম্ভবত ডিফাইন করেছিলাম, we also know alternate form, alternative অনেক রকম ফর্ম পাবে ডিরাক ডেল্টা ফাংশনের, ফর্ম অফ ডিরাক ডেল্টা। তো খুব সম্ভবত আমি যেটা পেয়েছিলাম ডেল্টা অফ এক্স লিমিট p টেন্ডস টু 0 ছিল না, কত ছিল রে? ইনফিনিটি। ওকে, এইটা ছিল। দেখ লিমিট x টেন্ডস টু 0 তে, লিমিট x টেন্ডস টু 0 তে এটা আগের দিন করিয়েছিলাম তো, সরি লিমিট p টেন্ডস টু ইনফিনিটি তে এর ভ্যালু হলো sin px বাই পাই x, এটা করিয়েছিলাম। এবার দেখ তার মানে ফাংশনটা দেখতে কি রকম হবে। আমি একটা সিম্পল এক্সাম্পল তোকে দিচ্ছি। sin x বাই x এই কার্ভের প্লট তোরা করেছিস,
এরকম টাইপের, মনে আছে sin x বাই x, তাই তো? এবার ধর প্লটটা এইরকম হয়ে গেল sin 2x বাই x, এখানে x ইকুয়াল টু 0 তে ভ্যালু কত রে? 1, এখানে x ইকুয়াল টু ভ্যালুতে কত হবে? 1 এর জায়গায় 2 হয়ে যাবে। তার মানে বুঝতে পারছিস কমতে থাকবে। বোঝা গেল? 3 4 এটা ধীরে ধীরে কি হবে? বাট মানে এখানে 2 থাকা মানে এখানে ভ্যালুটা 2 হবে, এখানে 1 থাকা মানে এখানে ভ্যালুটা 1 হচ্ছে। তাহলে এখানে আছে sin px, ভালো করে দেখ, sin px, তার মানে x টেন্ডস টু 0 তে এর ভ্যালু কত হবে? x টেন্ডস টু 0 তে এর ভ্যালু হলো p বাই পাই, বাট p টেন্ডস টু কি? ইনফিনিটি। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে x ইকুয়াল টু 0 তে পিকটা কোথায় চলে যাবে? ইনফিনিটিতে। গট ইট? x ইকুয়াল টু 0 তে পিকটা কোথায় চলে যাবে? x ইকুয়াল টু 0 তে পিকটা চলে যাবে অ্যাট ইনফিনিটি। তাহলে দেখতে ফাংশনটা কি রকম টাইপের হবে রে? এটা একদম ইনফিনিটি পর্যন্ত থাকছে। এটা x ইকুয়াল টু 0 তে এর ভ্যালু একদম ইনফিনিটিতে গিয়ে তুই একটা পিক পাবি, বাকি সমস্ত জায়গায় এর ভ্যালু কি হবে? বাকি সমস্ত জায়গায় এর ভ্যালু তো 0 হবে। ওকে, তার মানে ডেল্টা x এই ফাংশনটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি কোথায় রে? x ইকুয়াল টু 0 তে, আর 0 x নট ইকুয়াল টু 0 তে। দেখ জিনিসটা বোঝা গেল কিনা? হ্যালো হ্যালো, আচ্ছা ঘুমোচ্ছিল, আমি ওই ফোন করেছিলাম, পড়াতে শুরু করেছি। তাহলে ডেল্টা এক্স এই ফাংশনটা কি হচ্ছে? ডেল্টা এক্স এই ফাংশনের ভ্যালু হচ্ছে ইনফিনিটি at x equal to 0 and 0 হবে for x not equal to 0। ডেল্টা এক্স মাইনাস এ মানে কি রে? এর একটা শার্প পিক থাকবে, ইনফিনিটি পর্যন্ত একটা পিক চলে যাবে, নাও ওকে ওকে। তাহলে এইটা গেল। তাহলে আমরা ডিরাক ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি কি দেখেছি, যে ডিরাক ডেল্টা ফাংশন তোর কি বলে, এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। আমরা এটা প্রুফ করেছি, ঠিক আছে, যে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। নাও দেখ আর একটা জিনিস, সেটা হলো ডেল্টা এক্স is equal to limit p tends to infinity sin px by x implies delta of minus x দুটো মাইনাস কেটে যাবে, এর মানে কি? ডেল্টা এক্স, তাহলে ডেল্টা অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, এর মানে কি? দেয়ারফর ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন
is an even function, show that delta of Ax, obviously A not equal to 0. Delta of Ax is equal to delta 1 by modulus of A delta x, obviously A not equal to 0. তো আমরা কি জানি? আমরা জানি ডেল্টা x মানে তো 1 by 2 pi তাহলে ডেল্টা অফ Ax মানে কি হবে? Ax, ওকে, 1 by 2 pi IKAX 1 by A, তাহলে 1 by A dt e to the power ITX, t is equal to আমি ধরে নিলাম A into x, এটার মানে আবার কি রে? one by A delta x as পজিটিভ নেগেটিভ যাই থাক, x ডেল্টা x ইকুয়াল টু কত হবে? 0, কারণ ডেল্টা x মানে এর ভ্যালু শুধুমাত্র 0 তেই এক্সিস্ট করবে। তো x ডেল্টা x এর ভ্যালু কত? x ডেল্টা x এর ভ্যালু হলো 0। তাহলে x, এটা বুঝতে পারলে কি যে ডেল্টা x আছে, এখানে যদি ডেল্টা x মাইনাস a থাকতো তাহলে এটা a হতো, ঠিক আছে? তাহলে x ডেল্টা x ইকুয়াল টু 0, তার মানেটা কি? ডেল্টা প্রাইম x ডেল্টা প্রাইম x প্লাস ডেল্টা x ইকুয়াল টু 0। তার মানে আমরা আরেকটা প্রপার্টি পেলাম যে x ডেল্টা প্রাইম x মাইনাস ডেল্টা x, x ডেল্টা প্রাইম x ইকুয়াল টু মাইনাস ডেল্টা x, x স্কয়ার মাইনাস a স্কয়ার 1 by 2 modulus of a, 1 by 2 modulus of a okay, x plus a, x minus a, এটা হোমওয়ার্ক থাকবে, এটা করিস একটু। আমরা এটা প্রমাণ করতে পারি, আমরা দেখাতে পারি f of x delta prime x minus a is equal to minus f prime a, minus f prime a। তারপর এইটা প্রমাণ করতে কি, delta prime minus x is equal to minus of delta prime x, মানে ডেরিভেটিভ of Dirac delta function is an odd function,
ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান অড ফাংশন। আমরা প্রমাণ করতে পারি যে ডিরাক ডেল্টা ফাংশনের ডেরিভেটিভটা হলো একটা অড ফাংশন। ওকে, কিরকম ভাবে? ডেল্টা অফ এক্স তাহলে ডেল্টা প্রাইম এক্স মানে কি? ওকে, তাহলে ডেল্টা প্রাইম অফ মাইনাস এক্স এইটা। Let t is equal to minus k. minus 1 by 2 pi. সরি, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। এটা k এর লিমিট ছিল, t এর লিমিট কি হবে? চেঞ্জ হবে, মাইনাস i t d of minus t e to the power i t x। তাহলে মাইনাস 1 বাই 2 পাই, মাইনাসে মাইনাসে কেটে গেল, লিমিটটাকে চেঞ্জ করে একটা মাইনাস আসলো, i t dt মাইনাস ডেল্টা প্রাইম এক্স। ওকে, তাহলে কি দাঁড়ালো? ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান অড ফাংশন। বুঝতে পারলি? ডিরাক ডেল্টা ইন 2D। 2D তে ডিরাক ডেল্টা ফাংশন কি হয় এবার আমরা সেটা দেখব। দুটো ইন্টিগ্রেশন আসবে, ফাংশনের মধ্যে দুটো ভেরিয়েবল থাকবে, এটা তো এইটা কিরে বোঝা গেল? এটা বুঝতে পারলি যে f of xy ডেল্টা x minus x naught ডেল্টা y minus y naught dx dy। এবার r ভেক্টর ওকে,
দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ভেক্টর নোটেশনে যদি লিখিস এই যে ডেল্টা মাথায় 2, এটা মানে 2D তে ডিরাক ডেল্টা ফাংশন। দিস ইজ দ্য ডিরাক ডেল্টা ফাংশন ইন 2D। এই d স্কয়ার r, this is the area in 2 dimension। তাহলে এটা হলো ভেক্টর নোটেশন, ঠিক আছে। in Cartesian এটা ভেক্টর নোটেশনে লিখলাম, ভেক্টর নোটেশনে f অফ r ভেক্টর থাকলো। এটা যেহেতু দেখ r ভেক্টর, এটা একটা ভেক্টরই তো ডেল্টা r মাইনাস r নট করলাম। এবার এই মাথায় 2টা মানে হলো 2D, যদি 3 থাকে 3D, যদি 4 থাকে 4D, যদি n থাকে nd। এই যে এক্সট্রা প্রিফিক্স ডেল্টার মাথায় ইট রিপ্রেজেন্ট 2D, এইটাকে আমরা বলি ভলিউম ইন 2D। ভলিউম ইন 2D মানে কি? ভলিউম ইন 2D মানে কি রে? এরিয়া। বুঝতে পেরেছিস যে এটা কেন এইভাবে লিখতে পারছি আমি? যে যেহেতু আর একটা ভেক্টর, তো ডিরাক ডেল্টা ফাংশনটাও দেখ আমি ভেক্টরের মধ্যে লিখেছি। অনুরাগ এই যে দেখ ইন কার্টেসিয়ান, এইটা মানে কি রে? এরিয়াটা কত? dx dy। তাহলে ইকুয়েশন 2 কি হবে? এইটা। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3 কি পাবো? এইটা। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিরাক ডেল্টা ফাংশন এই যে ভেক্টর ফর্মটাকে এরকম এক্সপ্লিসিট ফর্মে তুই লিখতে পারিস, প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলের রেসপেক্টে। বুঝতে পারলি? সো দিস ইজ এ রিলেশনশিপ। এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে? কার্টেসিয়ান। এবার ধর এটাকে আমি করলাম ইন প্লেন পোলার। আচ্ছা, তাহলে এটা কার্টেসিয়ান গেল। এবার দেখ, এবার আমি প্লেন পোলার করতে চাইছি। ধর প্লেন পোলার মানে r ভেক্টর is equal to r theta and r naught ভেক্টরটা কি হবে রে? r naught theta naught। তাহলে জেনারেল ডেফিনিশন কি? dr d theta, সরি dr d theta, এটা মানে কি? ইকুয়েশন 1 আমি প্লেন পোলার করছি, আলাদা সেকশন, সেজন্য আবার ইকুয়েশন নাম্বার 1 আসলো। দেখ এইটা তো 2D তে ডিরাক ডেল্টা ফাংশন, আমি প্লেন পোলার যেহেতু ইউজ করেছি, তাহলে f অফ r থিটা ডেল্টা অফ r মাইনাস r দিস ইকুয়াল টু দিস। এইটাকে f of r vector ওকে। এবার যদি ভেক্টর নোটেশন আমি ইউজ করি, এগেইন
f of r vector এটা in plane polar d2r কত রে প্লেন পোলার এরিয়া কত আর ডি আর ডি থিটা না চন্দ্রা ফিজিক্স দেখ প্লেন পোলার করলে এবার হবে তোর আর ডি আর ডি থিটা আগেটা তো কার্টেসিয়ান ছিল না তাহলে এটা কত হবে okay comparing equation 1 and 2 comparing equation 1a and 2 1a and 2 করে আমি কি পাচ্ছি r of delta 2 মানেটা কি মানেটা হলো দেখ যদি প্লেন পোলার করিস তাহলে এটা আসে মজা পাচ্ছিস তো কিরে এই যে দেখ এটা দেখলে বুঝতে পারবি f of x y z তিনটে ভেরিয়েবল থাকবে বুঝতেই পারছিস বোঝা গেল আর ভেক্টরটা এখানে খুব স্বাভাবিকভাবে x y z এইটা r vector and r naught vector ওকে তাহলে খুব স্বাভাবিকভাবে আমি এইটা ভেক্টরালি কি লিখতে পারি রে এটা কিউব আসবে ডি কিউব আর আসবে ডি কিউব আরটা কি এলিমেন্টারি ভলিউম in 3D in Cartesian তাই তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 আমরা কি পাচ্ছি so this is the relationship in vector form এই 3 টা obviously 3D কে রিপ্রেজেন্ট করছে ওকে এবার আমি আসি স্ফেরিক্যাল পোলারে
স্ফেরিক্যাল পোলার, এগুলো কি হবে? আর থিটা ফাই, এগুলো কি হবে? আর মাইনাস আর নট, থিটা মাইনাস থিটা নট, ফাই মাইনাস ফাই নট, ডি আর ডি থিটা ডি ফাই, আর নট থিটা নট ফাই নট, আর থিটা ফাই, আর নট থিটা নট ফাই নট, আর মাইনাস আর নট থিটা মাইনাস থিটা নট, phi minus phi naught, dr d theta d phi. Obviously this, তাহলে in spherical polar এটা কত? r স্কয়ার তাহলে এটা কত হবে? r স্কয়ার phi minus phi naught. ওকে, তার রিলেশনশিপটা কি দাঁড়ালো? ডেল্টা কিউব r মাইনাস r নট so this is the new relationship. তাহলে স্ফেরিক্যাল পোলারে এটা কি হচ্ছে দেখ, থিটা জেড জেড নট জেড জেড নট তাহলে সিলিন্ড্রিক্যালে কি আসবে? হ্যাঁ হ্যাঁ গুড, জেড মাইনাস জেড নট, গুড বয়। তো এই হলো তোর 3D তে ডিরাক ডেল্টা ফাংশন, 2D তে ডিরাক ডেল্টা ফাংশন, 1D তে ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন is an even function, derivative of ডিরাক ডেল্টা ফাংশন is an odd function, area under ডিরাক ডেল্টা ফাংশন is unity। এই রকম কিছু প্রপার্টি আমরা করলাম। লেখ, consider a rectangle function
consider a rectangle function রেক্ট্যাঙ্গেল ফাংশনটা কি রকম? ওয়ান বাই টু সিগমা and 0 এইটা হলো একটা রেক্ট্যাঙ্গেল ফাংশন। তাহলে মাইনাস ইনফিনিটি টু সিগমা, এটা রেক্ট্যাঙ্গেল ফাংশন রে ডিফাইন করছি আমি এটা ডিফাইন করলাম। আর মানে রেক্ট্যাঙ্গেল, এই সিগমা একটা প্যারামিটার যার উপরে উইথটা ডিপেন্ড করবে। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আর সিগমা যদি করি আমি, তাহলে এটা খুব সিম্পলি 1/2 সিগমা a মাইনাস সিগমা a প্লাস সিগমা dx। দেখ দেখতে পাচ্ছিস? এই ফাংশনগুলো কিরকম টাইপের দেখতে হয় দেখ। এইরকম টাইপের। তো এইটা হলো আমার এর সিগমার ভ্যালু মোটামুটি ভাবে আমি ধরে নিতে পারি 0.4, এইটার ক্ষেত্রে সিগমার ভ্যালু হলো 0.1 and obviously this is সিগমার ভ্যালু হলো 0.04। তো সিগমা দেখ যত টেন্স টু 0 এর দিকে হবে ফাংশনটা তত শার্প হবে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ when sigma tends to 0 r sigma x becomes more and more sharply, r sigma x become more and more sharply peaked more sharply peaked, but the area under the curve and the area under the curve remains unity. Remains unity. Full stop the leg. In the limit of sigma tends to 0, in the limit of sigma tends to 0, the function r sigma has all the properties of the Dirac delta, all the properties of the Dirac delta function, and we may write
লিমিট so rectangle function ও one kind of Dirac delta function in the limiting case. Okay, তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fx r sigma x dx is equal to 1 by 2 sigma a minus sigma fx dx. লেখ এবার দেখ লিমিট সিগমা টেন্ডস টু 0 1 by 2 সিগমা লিমিট সরি এবার লিমিট সিগমা টেন্ডস টু 0 যদি আমি নিই, কারণ সিগমা টেন্ডস টু 0 না নিলে আমি ডিরাক ডেল্টা ফাংশন পাবো না। সিম্পলি এটা আসবে দেখ f of a। সিম্পলি এটা আসবে f of a। ওকে, সিম্পলি এটা আসবে f of a, কারণ দেখ a minus 0 থেকে a plus 0 এর মধ্যে fx অলমোস্ট কনস্ট্যান্ট, সো এর ভ্যালু f of a বাইরে চলে আসবে, আর এটার ইন্টিগ্রেশন করলে তখন কি হবে অনলি 2 সিগমা, তাহলে 2 সিগমা কেটে গিয়ে জাস্ট f of a হবে। তাহলে f of x আগে আমি ইউজ করতাম ডেল্টা অফ x minus a, এবার লিমিট সিগমা টেন্ডস টু 0 এর ক্ষেত্রে r সিগমা x জাস্ট লাইক এ ডেল্টা অফ x minus a, আগে ডেফিনেশন দেখ, তাহলে এটা করলেই দেখ f of a চলে আসবে। এবার আমি একটা নতুন ফাংশন তোদের শেখাবো, তারপর আমি আবার তার ডিরাক ডেল্টা ফাংশনটা বলবো। লাইক গসিয়ান ফাংশন। তোদের পরবর্তী সেমিস্টারে পড়বি তোরা, আমি তাও একটু হালকা ভাবে বলে দিই। গসিয়ান তোদের ফার্স্ট সেমে বলেছিলাম যে গসিয়ান ফাংশন বলে একটা ফাংশন হয়, একটু কেউ বললে ভালো হয়। আচ্ছা, ভালো কথা, যদি বলে থাকি, না বললে আবার বলে দিচ্ছি। দেখতে কিরকম টাইপের হয় রে, এইটা না, এইটা তো ওকে, এইটা এইটা হলো গসিয়ান ফাংশন এন্ড তার প্লট। নাও তোকে এটা বের করতে হবে। এইটা মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে গেল, এটা করাইনি, এর ভ্যালু কত, এটা করিয়েছি করাইনি। দেখ তো লিখতে পারিস কিনা। লেখা যায় কিনা?
যদি লেখা যায় তাহলে আই স্কোয়ার মানে কি হবে রে? ইন প্লেন পোলার dx dy টা কত রে? এখানে আর এর লিমিট কত আর থিটার লিমিট, তাহলে আই স্কোয়ার এইটা হবে না? তাহলে r is equal to 0 to infinity এর ভ্যালু কত হয় বের করতে? কত হয় কুইক কর। আমি 2 মিনিট ব্রেক নিলাম, তারপর আবার করাচ্ছি।
এর ভ্যালু দেখ, এর ভ্যালু আসছে দেখ 1/2b, আর এর ভ্যালু আসছে 2/π, তার মানে কত π/b। তাহলে কি দাঁড়াচ্ছে, -∞ to +∞ e to the power -bx স্কয়ার dx এর ভ্যালু আসবে দেখ √π/b, আর 0 to ∞ comes from here, এই যে আরেক জায়গায় x যদি বসিয়ে দিস, আর তুই যদি ভালোবেসে আরো একটু করতে চাস, এর ভ্যালু দেখ 0 আসবে। কেন 0 আসবে রে? দিস ইজ অ্যান অড ফাংশন, -∞ থেকে +∞ এর ভ্যালু 0ই আসে। এবার differentiating in both sides partially with respect to b, differentiate partially in both sides with respect to b, we will get, এখানে দেখ x³ আসবে, 0 হবে। এখানে দেখ x² হাফ অফ, দেখ এটা আসবে। এখানে দেখ এইটা আসবে। ওকে, এগেইন ডিফারেন্সিয়েট কর, করলে এখানে দেখ এখানে দেখ ওকে, এখানে দেখ চলতে থাকবে এরকম ভাবে। সমস্ত অড ইভেন ফাংশনগুলোর ইন্টিগ্রেশন তুই এই জায়গা থেকে বের করে নিতে পারবি, ঠিক আছে? এবার আমি একটা ফাংশন ধরলাম, ওকে, তাহলে এই হলো গসিয়ান ফাংশন, তার প্লট অ্যান্ড গসিয়ান ফাংশনের ইন্টিগ্রেশন। শুধু বি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবি, তোর যা দরকার পেয়ে যাবি এখান থেকে, ঠিক আছে? তোদের গসিয়ান ফাংশন, গামা ফাংশন আলাদা করে সিলেবাসে রয়েছে, থার্ড সেমে খুব সম্ভবত রয়েছে। তো যাই হোক, আমি একটুখানি করিয়েই রেখে দিলাম, অসুবিধার কোনো কারণ নেই। এখানে ডিফাইন সিগমা বাই √2π, exponential minus x to sigma square, obviously প্রথম টাস্ক তুই এটা করে দেখবি, হিয়ার
মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইজ 1 করে দেখবি। এখানে x মাইনাস এটাকে তুই y ধরে নিবি, ধরে নিয়ে ইন্টিগ্রেশন কর। এটা হোমওয়ার্ক থাকলো, গসিয়ানের ইন্টিগ্রেশন তো শিখিয়ে দিলাম। এখানে x মাইনাস এটাকে তুই ধরে নিবি, y ধরে নিয়ে ইন্টিগ্রেশন করবি। তো এখানে যদি আমি প্লট করি, দিস ইজ x ইকুয়াল টু a, সিগমা ডিফারেন্ট ভ্যালুর জন্য সিগমা 0.4, সিগমা 0.2, সিগমা 0.1, এইরকম ভাবে সিগমার ভ্যালুগুলো কিন্তু কমছে। তাহলে আমি কি বলতে পারি না যে সিগমা দেয়ারফর limit sigma tends to 0 just like rectangular function as the area under G sigma x is unity. তার মানেটা কি? therefore delta x minus a limit sigma tends to 0 সিগমাটা আলাদা করে লিখতে হবে না, সিগমা টেন্ডস টু 0 বলে দিয়েছি। সো দিস ইজ দ্য অল্টারনেট ডেফিনেশন অফ ডিরাক ডেল্টা ফাংশন। তাহলে ডিরাক ডেল্টা ফাংশন একবার ওই ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখলাম, ডিরাক ডেল্টা ফাংশন একবার সাইন ফাংশনের ফরম্যাটে লিখলাম, ডিরাক ডেল্টা ফাংশন একবার রেক্ট্যাঙ্গুলার ফাংশনের ফরম্যাটে লিখলাম, ডিরাক ডেল্টা ফাংশন আবার গসিয়ান ফরম্যাটেও আমি লিখলাম। ঠিক আছে? সো এইটাও হলো একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশন অফ ডিরাক ডেল্টা ফাংশন। ঠিক আছে? আমি 2D 3D তে সবগুলো করিয়ে দিয়েছি। ওকে, নেক্সট হলো তার মানে মোট কথা হলো ডিরাক ডেল্টা ফাংশন হলো এমন একটা ফাংশন যে একটা পয়েন্টে জাস্ট পুরো ফাইনাইট রিজিয়নের একটা স্পেসিফিক পয়েন্টে একটা পিক উঠে যাবে ইনফিনিটিতে, বাকি সব জায়গায় ফাংশনটার ভ্যালু 0। ওকে, হ্যালো, বলে দেবো, আমি বলে দেবো। ওকে, তো ডিরাক ডেল্টা ফাংশন মানেই হলো জাস্ট এটা একটা পয়েন্টের একটা ফাংশন
যে ফাংশনে শুধুমাত্র একটা স্পেসিফিক পয়েন্টে ইউ উইল গেট এ পিক, বাকি সমস্ত জায়গায় ফাংশনটার ভ্যালু কিন্তু 0। এইটাই হলো আমাদের ডিরাক ডেল্টা ফাংশন। এবার ভেক্টরে ফোর পাই ডেল্টা কিউব আর, এইরকম একটা প্রবলেম ছিল। দেখ, ফর আর নট ইকুয়াল টু 0, ডেল ডট আর বাই আর কিউব 1 বাই আর কিউব ডেল ডট আর প্লাস গ্রেড অফ 1 বাই আর কিউব ডট আর, ডেল ডট আর মানে 3 আর কিউব, এইটা মানে ছিল তোর মাইনাস 3 আর টু দি পাওয়ার 5 3 আর কিউব মাইনাস 3 আর কিউব ইকুয়াল টু 0। ওকে, মানে এই রকম জোনে this is the volume, this is surface, and here r not equal to 0. যদি এই রকম কেস হতো, এইটা ভলিউম, এইটা সারফেস, and obviously r is equal to 0 একটা পয়েন্ট এখানে, তাহলে r is equal to 0 তে ফাংশনটা তো ডিফারেন্সিয়েবল নয়। r is equal to 0 তে তো ফাংশন is not differentiable, so এই থিওরেম আর খাটবে না। তাহলে ফর r is equal to 0, del dot r by r cube dv, ডিফারেন্সিয়েশন করতে পারবো না, বাট আমি গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। r কিউব এটা কত? ds cos theta by r square। এটা কি রে? সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই, এইখানে ধরলাম আমি ds এলিমেন্টারি এরিয়াটা, ds ভেক্টর, এটা ধর n cap and obviously this is r cap, this angle is theta। তাহলে এই যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড করছে এখানে ds, এর ভ্যালু d ওমেগা ইজ ইকুয়াল টু কত? ds cos theta by r square d ওমেগা, আর টোটাল সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ ক্লোজড সারফেস অ্যাট এ পয়েন্ট কত হয়? 4 পাই। তাহলে r ইকুয়াল টু 0 তে, r নট ইকুয়াল টু 0 তে এর ভ্যালু 0, আর r ইকুয়াল টু 0 টাকে যদি ইনক্লুড করছিস এর ভ্যালু হচ্ছে 4 পাই, কারণ r ইজ ইকুয়াল টু 0 তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। তাহলে এই দুটোকে আমি একসাথে কিভাবে লিখতে পারি? দেয়ারফর ডেল ডট r বাই r কিউব dv 4 pi for r equal to 0, r not equal to 0। তো এইটাকে আমি আবার একসাথে কায়দা করে লিখতে পারি ডেল্টা কিউব আর। কিউব মিন্স 3D তে ডিরাক ডেল্টা ফাংশন, বুঝতে পারছিস? এইটাকে আমি লিখতে পারি 4 পাই ডেল্টা কিউব আর হিসেবে। ওকে, মাথায় ঢুকলো অঙ্কটা? মাথায় ঢুকলো? এই হলো আমাদের ডিরাক ডেল্টা ফাংশন।
হোমওয়ার্ক খুব স্বাভাবিকভাবে কিছু দিতে হবে আমাকে ভদ্রতার খাতিরে, কারণ তোরা বাড়িতে বেকার বেকার বসেছিলিস অনেকদিন ধরে। তো আমি তোদেরকে কয়েকটা অঙ্ক দিচ্ছি, খুব সিম্পল। কে সলিড অ্যাঙ্গেল পড়িসনি কখনো? রে সলিড অ্যাঙ্গেল জায়গাটা কি বলবো বল, বলে দিচ্ছি। সলিড অ্যাঙ্গেল মানে দেখ, এখানে একটা কোণ ফর্ম হচ্ছে, এই যে ডিএস একটা এলিমেন্টারি এরিয়া, এখানে একটা কোণ ফর্ম করছে, এই ডিসটেন্সটা ধর আর, ঠিক আছে? তো সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ডিএস, এই ডিএস এলিমেন্টারি এরিয়া এই ও পয়েন্টে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড করে, তার ভ্যালু হয় ডিএস cos থিটা বাই আর স্কয়ার, ঠিক আছে? তার ভ্যালু হয় ডিএস cos থিটা বাই আর স্কয়ার। এবার এটা ডিএস এলিমেন্টারি এরিয়া দ্বারা এই পয়েন্টে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড, আর পুরো ক্লোজড সারফেস তার ইনসাইডের একটা পয়েন্টে যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড করে, তার ভ্যালু হয় 4 পাই। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল যদি না জেনে থাকি, সলিড অ্যাঙ্গেল নিয়ে পরের দিন একটু এক্সপেরিমেন্ট করতেই পারি আমরা, মানে আরো ইন ডিটেলস আরো ইলেবোরেটলি তোর এর এক্সপ্লেনেশন দেয়াই যেতে পারে। মানে আমি জানতাম তোরা খুব অ্যাডভান্স অ্যান্ড ইউ অল নোস গস ল তো তোরা জানিস, সেই হিসেবে আমি ভাবলাম যে সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা তোরা জানিস। যাই হোক, ইটস মাই মিস্টেক। একটা ক্লোজড সারফেস ঘনকোণ, ইয়েস। এবার বুঝতে পেরেছিস অনুরাগ?